আর কত আসিয়ারা হারিয়ে যাবে সমুদ্রের অতল তলে। আমাদের ছোট্ট কন্যা সন্তানগুলো মেয়ে হয়ে ওঠার আগেই কেন নরপশুদের থাবলে পড়বে? আজকে আসলাম আপনাদের সাথে কিছু কথা বলতে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, কিন্তু আমার মনে হয় আদৌ কি কেউ ভালো আছেন? ভালো থাকাটা এখন কোনোভাবেই সম্ভব নয়। আগে আমরা জানতাম জীবজন্তুরা রাত চিড়িয়াখানায় থাকে। এখন দেখছি না, মানুষরূপী কিছু জীবজন্তু আমাদের প্রকৃতিতে আমাদের সাথে থাকে। আগে জীবজন্তু বাঘ, সিংহ, ভালুক দেখলে আমরা যেরকম ভয় পেতাম, এখন মনে হয় মানুষরূপী জন্তুগুলোকে দেখলেও আমরা ঠিক এভাবে ভয় পাই। জানি না আমাদের এই সমাজে আমরা কিভাবে আমাদের সব সন্তানদেরকে ভালো রাখবো, সুস্থ রাখবো। সবাই আমাদের সন্তানদের জন্য ভালো একটা পরিবেশ দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাব। জীবনটা খুব ছোট। এই ছোট জীবনে সবার বেঁচে থাকার অধিকার আছে। সৃষ্টিকর্তা সবার জন্য একটা নির্দিষ্ট সময় রেখে দেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ে বেঁচে থাকার অধিকার সবার আছে। সে যেমন একটা ছোট্ট প্রাণীর, ঠিক তেমন মানুষের। তবে মানুষের মধ্যে এখন হানাহানি, মানুষের মধ্যে এখন হিংস্রতা, এগুলো কেন জানি খুব বেড়ে যাচ্ছে। প্রকৃতির এই আদো আলো আদো অন্ধকারের মতো আমরা যদি একটু সহনশীল হয়ে একটু আমরা বুঝতে শিখি, তাহলে হয়তো আমাদের প্রকৃতি, আমাদের পৃথিবীটা ভালো থাকবে। যে মেয়েটার ৬-৭ বছর বয়স, যার এখনো নারী হয়ে ওঠা হয়নি, সে কিভাবে আরেকজনের দৃষ্টিতে আসে? জানি না। আপনাদের সাথে কথাগুলো বলতেও খুব কষ্ট লাগছে। তাও মনে হলো কিছু কথা শেয়ার করি। সবাই সবার মেয়ে সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে সুন্দর একটা পরিবেশ দেন, ভালো রাখুন। আমরা তো মানুষ, আমাদের মধ্যে মান আর হুঁশ এই দুটোই সৃষ্টিকর্তা দিয়েছেন। তবে কেন আমরা এরকম হিংস্র হয়ে যাই মাঝে মাঝে? আমাদের বুঝতে হবে আমরা সৃষ্টির সেরা জীব, আমরা সৃষ্টিকর্তার সেরা অবদান। ভালো থাকবেন সবাই।